তাহলে কি দেখবো আমরা? স্ক্রিনশট এবং হাইপারলিংক, এই দুইটা দেখবো আজকে। স্ক্রিনশট এবং হাইপারলিংক। তারপর হচ্ছে হাইপারলিংক। স্ক্রিনশট আমরা বুঝি, আমরা মোবাইলে অনেক সময় নিই না স্ক্রিনশট? কিভাবে নিই? এক মোবাইলে এক সিস্টেম। কিছু মোবাইল উপর থেকে টান দিয়ে স্ক্রিনশট সরাসরি অপশন আছে, আবার কিছু মোবাইলে তিনটা আঙ্গুল দিয়ে টান দিলে স্ক্রিনশট হয়ে যায়, আবার কিছু মোবাইলে বাটন চিপে, সাইড বাটন এবং পাওয়ার বাটন চিপে কি করতে হয়? স্ক্রিনশটটা নিতে হয়। তাহলে এগুলো আমরা মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে এখানকার জিনিস, স্ক্রিনশট একই কাজ। তাহলে কম্পিউটারে কিভাবে ব্যবহার করা হয়, বা কম্পিউটার এমএস ওয়ার্ডে কিভাবে ব্যবহার করা হয়? এখানে কিন্তু দুই তিনটা অপশন আছে। স্ক্রিনশট ভালো করে দেখবা। আমরা এখন এমএস ওয়ার্ডে আছি, এমএস ওয়ার্ডে কিভাবে একটা স্ক্রিনশট নিয়ে আসবো সেই জিনিসটাই দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা এমএস ওয়ার্ডে ওপেন করা আছি। এখন আমার এমন একটা ক্লাস তৈরি করার প্রয়োজন, যে ক্লাসের মধ্যে একটা ছবি তৈরি করতে হচ্ছে বা একটা স্ক্রিনশট বসানোর প্রয়োজন। যেমন আমরা এখানে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে যেমন এখানে আমাদের শেভের কিছু কাজ আছে না? শেভের কাজ, এই যে শেভের কাজ, এগুলো কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে বসাইছি, এগুলো কিন্তু আমরা তৈরি করছি। বাট এগুলো স্ক্রিনশট নিয়ে যখন অন্য জায়গায় নিয়ে যাব, তখন আমাকে এটাকে স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে? তাহলে স্ক্রিনশট নিয়ে যাওয়ার জন্য আমাকে ফার্স্ট টাইম কাজ করতে হবে হচ্ছে, যেতে হবে ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে আমার এই মেনুটা আছে, স্ক্রিনশট মেনুটা আছে। তাহলে এখন আসি, কোন যেমন আমরা কি নিব, স্ক্রিনশট নিব, সেটা আমাকে আগে ডিসাইড করে নিতে হবে। মনে করেন আমি এই যে পুরো ডেস্কটপ যে জায়গাটা আছে, যে জিনিসটা দেখাচ্ছে, এটা যদি আমি ছবি তুলি আমার ছবি ভালো আসবে না। এটা যদি আমি স্ক্রিনশট নিই, আমার হুবহু ছবিটা রেজুলেশনটা খুব ভালো আসবে। ঠিক আছে? তাহলে আমি যদি এই ছবিটা আমার এমএস ওয়ার্ডে নিয়ে যেতে চাই, এই স্ক্রিনশটটা আমার এমএস ওয়ার্ডে নিয়ে যেতে চাই, তাহলে আমি এমএস ওয়ার্ডে যে স্ক্রিনশট মেনুটা আছে ওটা ব্যবহার করলে আমার এখানে যে ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিসপ্লেটা হুবহু কি হয়ে যাবে, আমার এমএস ওয়ার্ডে চলে আসবে। কিভাবে আসবে সেটা দেখাচ্ছে। সাপোজ আমি এখানে একটা এন্টার দিলাম, ফন্ট সাইজটা বড়, বেশি বড়, এটাকে আমি ছোট করলাম। এই জায়গায় আমি স্ক্রিনশটটা, স্ক্রিনশটের নিচে অপশনের নিচের লাইনে আনতে চাচ্ছি। কোনটা আনতে চাচ্ছি? এই ডেস্কটপের যে ভিউটা আছে হুবহু এই ভিউটা। তাহলে আমি এমএস ওয়ার্ডে গেলাম, এমএস ওয়ার্ডে যাওয়ার পরে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে স্ক্রিনশট, স্ক্রিনশট থেকে স্ক্রিন ক্লিপিং ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ওই আগের এমএস ওয়ার্ডটা মিনিমাইজ হয়ে গেছে, এবং আমি যে স্ক্রিনশটটা নিতে চাইছিলাম ডেস্কটপ, ওই জায়গায় আমাকে নিয়ে আসছে। ঠিক আছে? এখানে একটা প্লাস আছে না, এখন একটু গোলাটে নিয়ে আসছে। এতে প্লাস চিহ্নটা আমি যতটুকু ড্র্যাগ করে দিব, মানে অঙ্কন করে দিব, অতটুকু স্ক্রিনশট আমার এমএস ওয়ার্ডে অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। আমি চাচ্ছি যে এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত ছেড়ে দিলাম, মাউস ছেড়ে দিলাম। মাউস ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার এমএস ওয়ার্ডে স্ক্রিনশটটা চলে আসছে, অর্থাৎ একটা ছবি চলে আসছে। এই ছবিটা যদি আমি বানাতে যাই, আমার কিয়ামত হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ। এবার আসি ফাইলের ভিতর থেকে আনতে চাই, এটা এই ছবিটা যদি আমি বানাতে যাই আমার কিয়ামত হয়ে যাবে না? অনেক কষ্ট হবে, এবং হুবহু এরকম করার সুযোগ নাই, এরকম আইকন গুলো আমরা তৈরি করতে পারবো না। সুতরাং আমি একটা পদ্ধতি হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে এখানে বসাই দিলাম। তো এগুলো সাধারণত বেশিরভাগ সফটওয়্যারের ক্ষেত্রে, বিভিন্ন দিক দিক নির্দেশনার ক্ষেত্রে এই স্ক্রিনশট গুলো নেওয়া হয়। যেমন বিশেষ করে
কম্পিউটার রিলেটেড কোর্সে বিভিন্ন জিনিসগুলো দেখা দেওয়ার জন্য এই স্ক্রিনশট গুলো প্রয়োজন হয়। তাহলে এবার আসি, আমি এটা নিচ্ছি হচ্ছে ডেস্কটপ থেকে, এখন আমি এটা নিব হচ্ছে অন্য জায়গা অপশন থেকে। সাপোজ আমি ভিতরে ঢুকলাম মাই কম্পিউটার ঢুকে আমি সি ড্রাইভে যাব, দিস পিসি। এই যে এই স্ক্রিনশটটা আমি নিব, বর্তমানে যেটা দেখতেছি এই স্ক্রিনশটটা আমি কি করব, নিব। আমি আগে নিছি কি ডেস্কটপ, এখন আমি নিব এই বর্তমান ভিউটা। এই যে এই যেটা আমি বর্তমানে বা আগে থেকে সিলেকশন করে নিতে হবে আমাকে, কোনটা আমি স্ক্রিনশট নিব। আমি যদি এই স্ক্রিনশটটা নিই বর্তমানে এই অবস্থায়, আমি সরাসরি এমএস ওয়ার্ডে চলে যাব। আমি এটা ওপেন করতে আমি চলে যাব কোথায়, এমএস ওয়ার্ডে। আমি যদি এটা মিনিমাইজ করে দিই তাহলে হবে না, তাহলে এই বর্তমান যেটা দেখতেছি সেটাই চলে আসবে। অর্থাৎ আমাকে স্ক্রিনশট নেওয়ার জন্য সেই অপশনে সেই জায়গায় দিয়ে যাবে। সাপোজ আমি এটা নিতে যাচ্ছি, আমাকে এখানে অবস্থান করতে হবে। আমি এটা নিতে চাচ্ছি, আমাকে এখানে অবস্থান করে এমএস ওয়ার্ডে যেতে হবে। মানে মেইন থিংটা হচ্ছে সেটা, আমি যেখানে অবস্থান করে এমএস ওয়ার্ডে যাব, আমাকে এমএস ওয়ার্ড থেকে স্ক্রিনশট থেকে সরাসরি ওই জায়গায় আমাকে নিতে হবে। আমি এখানে সরি দিলাম, ক্লিক করে ছেড়ে দিই। কিছু করে নেই, শুধু ক্লিক করে ছেড়ে দিছি। করছি করে মাউসটা ছেড়ে দিছি, সাথে সাথে আমার কোথায় চলে আসবেন, আমার এমএস ওয়ার্ডে চলে আসবেন। আমি আমার জায়গায় এই জায়গায় এই জায়গার এই স্ক্রিনশটটা নিতে চাই, কোন জায়গায়, এই জায়গার। এই শুধুমাত্র এই ফোল্ডার গুলোই কি করব, স্ক্রিনশট নিব। তাহলে আমি আগে থেকে এই ফাইলটা ওপেন করে রাখতে হবে আমাকে। এখন আমি এমএস ওয়ার্ডে যাব, গিয়ে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে স্ক্রিনশট থেকে স্ক্রিন ক্লিপিং ক্লিক করার সাথে সাথে আমাকে আগের জায়গায় নিয়ে আসবে। এবার এখান থেকে আমি ধরে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেবো, চলে আসবে আমার এই জায়গায় চলে আসবে। তাহলে স্ক্রিনশট হচ্ছে তো, আবার বুঝছি না, কম্পিউটার আমি সেভ করলে থাকবে আর কি। আমি তো এমএস ওয়ার্ডে নিয়ে আসছি না এটা, আমি যদি এমএস ওয়ার্ড ফাইল পুরাটাই সেভ করি তাহলে পুরাটাই সেভ হবে। আর যদি তুমি যদি চাও না আমি শুধু ছবিটা সেভ করব, তাহলে মনে করো আমি এই ছবিটা সেভ করব, এই ছবির উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে সেভ একটা অপশন চলে আসবে, এটা সেভ পিকচার। সেভ পিকচার ক্লিক করে এখানে একটা পিকচারের নাম দিবা, ঠিক আছে, নাম দিয়ে কোন জায়গায় সেভ করবা, সাপোজ আমি ডাউনলোডে সেভ করব, তারপরে সেভ। এই ছবিটা এখন কোথায় চলে আসছে, আমার ডাউনলোড অপশনে চলে আসছে। এটাই, ঠিক আছে, ক্লিয়ার। এটা কিন্তু এক কাজে দুই কাজ হয়ে গেছে। এখন এমএস ওয়ার্ড থেকে কিভাবে ছবি সেভ করা হয়, এই কাজটার জন্য ওই ছবির উপর রাইট বাটন ক্লিক করবা। যেমন আমি এই ছবিটা সেভ করতে চাই আলাদাভাবে এমএস ওয়ার্ড ছাড়া, রাইট বাটন ক্লিক করে সেভ এস পিকচারে ক্লিক করবা, তারপর এখানে একটা নাম দিবা, ছবিটা কোথায় সেভ করবো ওইটা লোকেশনটা দেখাই দিবা, তারপর সেভ বাটনে ক্লিক করবা, তাহলে হয়ে যাবে। তাহলে গেল হচ্ছে স্ক্রিনশট। এরপর হচ্ছে কি হাইপারলিংক। হাইপারলিংক জিনিসটা কি আগে দেখতে হবে। লিংক, লিংক মানে হচ্ছে কি আমরা সংযোগ, লিংক মানে হচ্ছে কি সংযোগ করা। তাহলে হাইপারলিংক মানে হচ্ছে ওই সংযোগের
একটা অংশ। তাহলে হাইপারলিংক এর কাজ কি? হাইপারলিংক এর কাজ হচ্ছে একটা ফাইলের সাথে আরেকটা ফাইল সংযুক্ত করা, একটা ফাইলের সাথে আরেকটা ফাইল সংযুক্ত করা। তো এই সংযুক্ত করাটাই হচ্ছে হাইপারলিংক। তাহলে আমরা এটা কিভাবে করব? সাপোজ আমার এখানে ফন্টটা সাইজ কমাই দিই। আমার এখানে মনে করো ফাইল ডাটা, তারপর হচ্ছে রিজিয়ন, তারপর হচ্ছে আমার ইম্পর্টেন্ট ফাইল, তারপর হচ্ছে ডেস্কটপ, আমি এটাকে পরের পেজে নিয়ে আসি। এই যে মনে করো আমার এই জিনিসগুলো আমার সবসময় প্রয়োজন, সবসময় খোলার প্রয়োজন। বায়োডাটা, রিজিওম, ইম্পর্টেন্ট ফাইল, ডেস্কটপ, মাই ডকুমেন্টস, এরকম নামে আমার কতগুলো এমএস ওয়ার্ড ফাইল তৈরি করা আছে। কোথায়? আমার কম্পিউটারে। অর্থাৎ এগুলো হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, যার যার ফাইল। ইম্পর্টেন্ট ফাইলগুলো আমরা অ্যাসাইন করে নিই। এটা মূলত ইন্ডেক্সের মতো কাজ করে। ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের বই আছে না, নোট বই বা যে কোনো বইয়ের একটা সূচিপত্র থাকে না, সূচিপত্রের মধ্যে এরকম একটা সূচি থাকে। যে সূচি, যেমন বায়োডাটা, এটা কত নাম্বার লিস্টে আছে? মনে করো এটা 5 নাম্বার লিস্টে আছে। রিজিয়ম, এটা কত নাম্বার লিস্টে আছে? এটা মনে করো 6 নাম্বার লিস্টে আছে। এইভাবে একটা সূচিপত্র তৈরি হয় না? এই যে এটাও হাইপারলিংকের কাজটাও প্রায় ওইরকম, একটা সূচিপত্র তৈরি করা। কিসের উপর? আমার ইম্পর্টেন্ট যে ফাইলগুলো আছে ওটার উপর। যেমন আমার বায়োডাটা একটা ফাইল আছে, যে ফাইলটা এমএস ওয়ার্ড এর ভিতর, এই আমার মাই কম্পিউটারের ভিতর ঢুকে বিভিন্ন ড্রাইভের ভিতর ঢুকে ওইটা খুলে ওপেন করতে হয়। তা আমি যদি এই ফাইলটা হাইপারলিংক করে রাখি, তাহলে আমার ওই যে আমার যেখানে সেভ করা আছে ওই ফাইল পর্যন্ত আমার যাইতে হবে না। যেমন এই বায়োডাটাটা মনে করো আমার এখানে, সাপোজ আমার এখানে বায়োডাটা আছে, এখানে দেখি সাপোজ আছে একটা, মনে করো এটা হচ্ছে রুবেল নামে একটা বায়োডাটা। সাপোজ এটা মনে করো আমার বায়োডাটা। তাহলে আমার এই বায়োডাটাটা আছে কোথায়? রুবেল নামে ফোল্ডার। ফোল্ডারের আগে হচ্ছে কি কাস্টম ফোল্ডার, কাস্টমার ফোল্ডারের আগে লোকাল ডিস্ক, লোকাল ডিস্কের আগে হচ্ছে কি পিসি। অর্থাৎ আমার এই বায়োডাটা ওপেন করার জন্য আমার একটা, দুইটা, তিনটা, চারটা ফোল্ডার পেরিয়ে এসে এইটাতে ডাবল ক্লিক করলে কি হবে? ফাইলটা ওপেন হবে। এখন এই ফাইলটা যদি আমি এই লেখার সাথে লিঙ্ক করে দিই, তাহলে আমার ওই যে 4টা 5টা ফোল্ডার পেরিয়ে আর যাইতে হবে না। এখানে একটা ক্লিক করব, আমার ওখানে যে ফাইলটা আছে ওই ফাইলটা সরাসরি ওপেন হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে হাইপারলিংক। একটা ফাইলের সাথে আরেকটা ফাইল সংযুক্ত করা। যেমন এটা একটা এমএস ওয়ার্ড ফাইল বা একটা ডকুমেন্ট। এই ফাইলের মধ্যে আমি একটা নাম দিছি, এই নামের সাথে একটা লিঙ্ক করে দিছি, যে লিঙ্কটার সাথে একটা এমএস ওয়ার্ড বা যে কোনো একটা ফাইল সংযুক্ত আছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি হাইপারলিংক। তাহলে কিভাবে সংযুক্ত করব? এবার আসি, যে কোনো একটা নাম দিতে পারি। তাহলে নামটা দিব হচ্ছে আমার মিনিংফুল। মিনিংফুল বলতে আমি কোন ফাইলটা, সাপোজ আমি এই ফাইলটা কি করতে যাচ্ছি, লিঙ্ক করতে যাচ্ছি। তাহলে এই ফাইলটা মূলত হচ্ছে বায়োডাটা বা রিজিওম। তাহলে ওই ফাইলের নামের উপর ভিত্তি করে আমার এমন একটা লেখা লিখতে হবে এখানে। তাহলে আমি এটা বায়োডাটা হিসেব করলাম, বায়োডাটা নাম দিয়ে লেখাটা লিখলাম। লেখার পরে ওই লেখাটা সিলেকশন করব। কি করব?
সিলেকশন করব, এখন কিন্তু মূল কাজে যাচ্ছি। লেখাটা সিলেকশন করব, যে লেখাটার উপর আমি ক্লিক করলে ফাইলটা ওপেন হবে ওই লেখাটাকে আমি সিলেকশন করব। সিলেকশন করার পরে মেনুতে যাব, ইনসার্ট মেনু থেকে হাইপারলিংক, ইনসার্ট মেনু থেকে হাইপারলিংকে ক্লিক করব। হাইপারলিংকে ক্লিক করলে আমাকে একটা উইন্ডোজ বক্স দিয়ে দেবে, যেখানে একটা মেসেজ দেখাচ্ছে আমাকে কোন ফাইলটা আমি হাইপারলিংক করতে যাচ্ছি। তাহলে আমার ফাইলটা আছে কোথায়? মাই কম্পিউটারের ভিতর। কোথায় আছে? কোথায় আছে? মাই কম্পিউটারের ভিতর। দিস পিসির ভিতর, লোকাল ডিস্কের ভিতর, কাস্টমারের ভিতর, গ্লোবালের ভিতর, এই ফাইলটা, এই ডকুমেন্টটা, মানে যেখানে যেখানে আছে ওখানে ওখানে গিয়ে সিলেকশন করে জাস্ট ওকে দিব। এখানে একটা দেখো অ্যাড্রেস একটা তৈরি হয়ে গেছে, আমার ফাইলের অ্যাড্রেস, মানে আমার ফাইলটা কোন জায়গায় অবস্থান করতেছে। আমি ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে এই ফাইলের উপর ক্লিক করে জাস্ট কি করব, ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা লিঙ্ক হয়েছে। লিঙ্ক হইলে আমার কালারটা চেঞ্জ হবে, যেমন এটা লিঙ্ক নাই এজন্য কোনো কালার নাই। এটা যখন লিঙ্ক হবে লিঙ্কের কালার অটোমেটিক ব্লু ধারণ করবে। ওই ফাইলটা আমি কিভাবে এখান থেকে ওপেন করব? আমি যখন এখানে মাউস নিয়ে যাব তখন আমাকে একটা মেসেজ দেখাচ্ছে যে ফাইলের একটা লোকেশন, আমার ফাইলটা কোন জায়গায় আছে সেটার একটা লোকেশন দেখাচ্ছে। প্লাস হচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, ওই লিঙ্কের উপর কি করতে বলতেছে, কন্ট্রোল বাটন ক্লিক করতে বলতেছে এবং ক্লিক করতে বলতেছে। কন্ট্রোল বাটন মানে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন সেভে রাখবো, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন সেভে রাখবো। সেভে রাখলে দেখো আমার অটোমেটিক মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? হাত হয়ে গেছে না? আমি এখন নর্মাল অবস্থায় আছে হচ্ছে মাউসের কার্সার পয়েন্ট। এখন যদি আমি ক্লিক করি কন্ট্রোল বাটন, একটা লিংকের হাত চলে আসতেছে। এরপরে কি করব, মাউস দিয়ে একবার ওই লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে একটা মেসেজ দিবে সিকিউরিটি রিলেটেড। তো এখানে আমরা জাস্ট ইয়েস ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে ওই আমি যে ফাইলটা লিংক করছি ওই ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে হাইপারলিংক। তো এইভাবে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো আমরা কি করে থাকি, ইনডেক্স করে রাখি, সূচিপত্র হিসেবে বানায় রাখি, যাতে আমার কোন ফাইল কোন জায়গায় আছে খুঁজতে না হয়। ঠিক আছে? তাহলে আমাদের জন্য এটা সহজ। কেন সহজ? আমি যদি আমার প্রয়োজনীয় সবগুলো ফাইল এখানে একটা করে করে লিঙ্ক করে রাখবো, শুধুমাত্র আমার এই এমএস ওয়ার্ড ফাইলটা যদি আমার নির্দিষ্ট জায়গায় মানে ডেস্কটপে হোক, সহজ একটা জায়গায় যদি সেভ করে রাখি, শুধুমাত্র এই একটা ফাইল খুললে আমার এখানে যতগুলো 100টা হোক, 1000টা হোক, 2000টা হোক, যা আমি এখানে লিঙ্ক করে রাখবো, সব লিঙ্ক করা ফাইল এখানে কি করবে, শুরু করবে। তাহলে আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, যেখানে ক্লিক করবো ওই ফাইলটা ওপেন হয়ে যাবে, যেখানে ক্লিক করবো ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। সাপোজ আমি এখানে ইম্পর্টেন্ট ফাইল নামে একটা ফাইলের মধ্যে লিঙ্ক করবো, হাইপার লিঙ্ক। সাপোজ আমি মূল ফাইলে যাই। সাপোজ আমি যাচ্ছি হচ্ছে কুতুবদিয়া যশোর হাই স্কুলের একটা ফোল্ডারে গেলাম, কোয়েশ্চেনে গেলাম, কোয়েশ্চেনে গিয়ে এই ইংলিশ 10 দশম শ্রেণীর ইংলিশ দ্বিতীয় পত্র প্রশ্নের এই ফাইলটা আমি লিঙ্ক করবো। এটা এই প্রশ্নটা হচ্ছে কবিতা হাই স্কুলের মডেল টেস্টের 2023 সালের একটা প্রশ্ন। এটা আমাদের এখান থেকে হয়, আমি কথা আর কি। তাহলে এই প্রশ্নটা আমি কি করবো, তাহলে আমি একটা ফাইল কি করতে যাচ্ছি, লিঙ্ক করতে যাচ্ছি। মনে করেন আমি এটা কবি.দিন একটা লিঙ্ক করতে যাচ্ছি। তাহলে আমি এখানে আমার এমএস ওয়ার্ড ফাইলে এখানে ইম্পর্টেন্ট ফাইলের মধ্যে আমি ব্র্যাকেটে লিখতে পারি হচ্ছে কবি.দিন।
সংক্ষেপে লিখলাম। অর্থাৎ আমি কবি জসীমউদ্দিনের ফাইলে যাওয়ার চেষ্টা যখন করবো তখন এখানে ক্লিক করবো, অটোমেটিক কবি জসীমউদ্দিনের ফাইলে যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা এখানে চলে আসবে। অথবা আমি এখানে লিখতে পারি ট্যাগ ইংলিশ কোয়েশ্চন কোয়েশ্চন সেকেন্ড পেপার। এটাও আমি কি করতে পারি, তাহলে এটা কোয়েশ্চনটা কাদের, কোন স্কুলের, কবি জসীমউদ্দিন, এটাও আমি সহজে লিখতে পারি। তাহলে আমি জাস্ট এখানে আর প্রশ্নটা করতে হইলো না, আমার এই এমএস ওয়ার্ডের একটা ফাইলে এইভাবে সাজায় রাখবো, সাজায় রাখি। তাহলে এবার এখানে জায়গায় জাস্ট ক্লিক করব, প্রশ্নটা পিন করবো, ক্লিক করব, প্রশ্নটা পিন করবো। কারণ অনেক সময় এটা মনে থাকে না কোথায় রাখছি, কোনটা রাখছি, কোন জায়গায় আছে, অনেক সময় মনে থাকে না কপিরাইট ডাটা বিষয় হইলে। তাহলে এটাও আমরা এখানে এইভাবে ক্লিক করে রাখতে পারি। তাহলে এবার যাবো হচ্ছে করার পরে চ্যাট থেকে হাইপার লিঙ্ক থেকে আমার ফাইলটা কোন জায়গায় আছে সেটা দেখাই দেওয়া। আমার ফাইলটা আছে হচ্ছে দিস পিসির আন্ডারে ড্রাইভারের ভিতর, কাস্টমারের ভিতর, কবি জসীমউদ্দিনের ভিতর, কোয়েশ্চেনের ভিতর, ফারহানস ভিতর, ক্লাস 10 কপি। ফাইলটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে এবং কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে ফাইলটা কিভাবে খুলবো, আমি কিন্তু ফাইলটা খোলার জন্য এখানে আসতেছি না, ঠিক আছে, আমি আসতেছি এই জায়গায় কন্ট্রোল বাটন ক্লিক করব, মাউস দিয়ে ক্লিক করব, ইয়েস দিব, আমার ওই প্রশ্নটা বা ওই ফাইলের মধ্যে যাটা আছে ওইটা ওপেন হয়ে যাবে আমার সামনে। ঠিক আছে, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এটা সাধারণত যারা ফাইল ম্যানেজমেন্টের কাজ করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ফাইল ম্যানেজমেন্টে যারা কাজ করে, কারণ কোন ফাইল কোন জায়গায় আছে এটা ইন্ডেক্স করে রাখা, এটা হচ্ছে একদম ফাইল ম্যানেজমেন্টের ব্যক্তির কাজ। তো এইভাবে সবগুলো ফাইল সে চাইলে একটা ফাইলের ভিতর হাইপারলিংক করে রাখতে পারে। তারপর ছিল কি 8 নম্বর